বাংলার বাড়ির তালিকায় যে ড্রাফট লিস্ট বেরিয়েছিল সেই তালিকায় অনেকের নাম নেই, নাম কাটা পড়ে গেছে। তো তারা কিন্তু আরেকবার সুযোগ পাচ্ছেন নতুন করে নাম তোলার। কিভাবে নাম তুলবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো নাম্বারে ফোন করেছিলেন তাদের বাড়িতে আদৌ কি এনকোয়ারি হবে বা তারা কি আদৌ ঘর পাবে। এছাড়াও যেটা জানতে পারবেন কোন কোন জেলা বাংলার বাড়ির তালিকা অনলাইনে আপলোড করেছে, মানে তাদের ডিস্ট্রিক্ট পোর্টালে আপলোড করেছে। এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন এবার আমরা মূল যে ভিডিও সেটা দেখব। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে কোন কোন জেলা তাদের পোর্টালে বাংলার বাড়ির যে ড্রাফট লিস্ট সেই তালিকা পাবলিশ করেছে। আপনারা অনেকে নিশ্চয়ই অনেক ভিডিওতে দেখেছেন যে বাংলার বাড়ির ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। বাংলার বাড়ির কোনো ফাইনাল তালিকা প্রকাশিত হয়নি আর ফাইনাল তালিকা কোনোদিন প্রকাশিত হবেও না। শুধুমাত্র ড্রাফট লিস্ট প্রকাশিত হবে। ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পর সেটা ফাইনাল হয়ে গেলে ফাইনাল যাদের হলো তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু সেই ফাইনাল তালিকা আপনি কোনোদিন কোনো অনলাইনে বা অফলাইনে পাবেন না। এটা পাবেন গ্রাম পঞ্চায়েতে গেলে বা বিডিও অফিসে গেলে। তাহলে সবার প্রথমে এটা ক্লিয়ার করে দিলাম যে কোনো রকম ফাইনাল লিস্ট প্রকাশিত হয়নি, যেটা প্রকাশিত হয়েছে সেটা ড্রাফট লিস্ট। এবার ড্রাফট লিস্ট কোন কোন জেলা তাদের পোর্টালে পাবলিশ করেছে। উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, আলিপুরদুয়ার, নদিয়া। আমার কাছে এই কটারই খবর আছে। এই কটা জেলা তাদের ওয়েবসাইটে ড্রাফট লিস্ট পাবলিশ করেছে। এই ওয়েবসাইটগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন, একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের না জানা থাকে যে আপনারা ড্রাফট লিস্ট এখনো দেখেননি, তাহলে ওই লিংকে ক্লিক করে আপনাদের ভিডিও অফিসের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এরপর বলি যাদের নাম ওই ড্রাফট লিস্টে নেই, হয়তো বাংলার বাড়ির তালিকায় আগে ছিল কিন্তু ড্রাফট লিস্টে নেই, তারা আর একবার সুযোগ পাবেন নাম তোলার। কিভাবে পাবেন দেখুন, এর আগে একটা অর্ডার বেরিয়েছিল, দেখুন সেই অর্ডারের কপিটা আমি ডিসপ্লেতে দেখাচ্ছি। কি আগের অর্ডার অনুযায়ী রিভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারিজ এন্ড সুপার চেকিং দেখুন 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত একটা হয়ে গেছে। এটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো তারপরে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদের সমস্ত ভিডিও করে সমস্ত তথ্যগুলো দিয়ে গেছি, এখানে যতগুলো লেখা আছে। তো এরপর হওয়ার পরে পঞ্চায়েতে গ্রাম সভাও হয়ে গেছে, তারপর রেজিস্ট্রেশনের কাজও কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। তো এরপর যেটা নতুন আর একটা অর্ডার বেরিয়েছে সেই অর্ডারটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম। দেখুন সেই অর্ডারটাও আমি দেখাচ্ছি। 28শে নভেম্বর 2025 কিন্তু একটা অর্ডার বেরিয়েছিল যে অ্যাকশন পয়েন্ট অন এসওপি অফ বাংলার বাড়ি গ্রামের ফেজ 2। তো এই যে অ্যাকশন পয়েন্ট, এইখানে কিন্তু বেশ কিছু পয়েন্টের কথা বলে দিয়েছে। এই পয়েন্টগুলোর মধ্যে প্রথমে যেটা লেখা আছে দেখুন, বিবিজি ফেজ 2 বলেছে অ্যানাদার রাউন্ড অফ রিভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারিজ ইনক্লুডিং ব্যাংক অ্যাকাউন্ট মে বি ডান পার্টিকুলারলি ইন পোর পারফর্মিং গ্রাম পঞ্চায়েতস ইন দ্য নেক্সট 3 weeks ফর এনশুরিং পিওরিটি অফ ফাইনাল লিস্ট। তো এই যে ফাইনাল লিস্টটা তৈরি করতে বলছে, এর জন্য আরেকবার সুযোগ দিয়েছে 3 সপ্তাহ। 3 সপ্তাহের মধ্যে আরেকবার এনকোয়ারি করতে বলেছে। তো এই এনকোয়ারিটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সমস্ত বিডিও অফিস বা সমস্ত গ্রাম পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কোন কোন জেলায় বা কোন কোন ব্লকে বা কোন কোন পঞ্চায়েতে এনকোয়ারি করতে আপনাদের বাড়িতে লোক গেছে। এইবার ধরুন কারোর নাম ড্রাফট লিস্টে ছিল না কিন্তু সে ঘর পাওয়ার যোগ্য। সে যদি বিডিও অফিসে এসে বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে জানায় যে আমি ঘর পাওয়ার যোগ্য তবুও আমার নাম ড্রাফট লিস্টে আসেনি, মনে রাখবেন লিস্ট কিন্তু এখনো ফাইনাল হয়নি, তাই আর একবার সুযোগ আছে আপনাদের নাম ফাইনাল লিস্টে তোলার। তো যার নাম কাটা পড়ে গেছে, ড্রাফট লিস্টে নেই, সে যদি পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আর একবার অনুরোধ করে এবং যে অফিসার তার বাড়িতে যাবে সে যদি তাকে এলিজিবল দেখিয়ে দেয়, তাহলে পরে ফাইনাল তালিকায় কিন্তু তার নামটা উঠে যাবে এবং সে এই বছরই ঘর পেয়ে যাবে। তো আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। দেখুন আমি আমার ডিসপ্লেতে আর একটা অর্ডার দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের অফিসিয়াল অর্ডার। তো এই অর্ডার অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতে অলরেডি সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গেছে। সেই সুপার চেকিং এর কিছু স্যাম্পল পিকচারও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এটা কিন্তু একদম রিসেন্ট। তো জেলা এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্দেশে কিন্তু এই সুপার চেকিং আরেকবার হচ্ছে। এর ফলে কি হতে পারে? এর ফলে যাদের নাম ড্রাফট লিস্টে আসেনি, তাদের নামটাও কিন্তু ড্রাফট লিস্টে আসতে পারে। যদি আপনি একটা অভিযোগ করেন বা একটা অনুরোধ করেন। এবং এর ফলে আরেকটা খারাপ দিকও হতে পারে। হয়তো কেউ এলিজিবল হয়ে আছে, এখন কেউ একটা অবজেকশন দিল যে ওর পাকা বাড়ি আছে, তবুও ওর নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠেছে। তো তার বাড়ি এনকোয়ারি করতে গিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিই তার পাকা বাড়ি আছে, তাহলে তার নামটা কিন্তু এই মুহূর্তে বাদ চলে যেতে পারে। আধার কার্ড ভেরিফিকেশন করেছেন বলেই যে আপনার নামটা আর বাদ যাবে না, ফাইনাল লিস্টে উঠে যাবে, এমনটা কিন্তু ভাববেন না। আপনার নাম বাদ যেতেই পারে। অনেকের দেখবেন অ্যাকাউন্টে ১ টাকা করে ঢুকে গেছে। এই যে অর্ডারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই অর্ডারেই কিন্তু লেখা আছে অ্যাকাউন্ট চেক করার জন্য সবার অ্যাকাউন্টে ১ টাকা করে দিয়ে অ্যাকাউন্ট চেক করতে হবে। তার ফলে কি হবে? প্রচুর ভুল অ্যাকাউন্ট উঠে আসবে। আইএফএসসি কোড ভুল থাকতে পারে, অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকতে পারে। তো এরকম ভুলের সমাধান কিন্তু হবে এই ১ টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পরেই। আর যারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করে ঘরের জন্য আবেদন করেছিলেন, তারা আমাকে কমেন্ট করেছিলেন যে তাদের বাড়িতে আদৌ কি এনকোয়ারি হবে বা তারা ঘর পাবেন কিনা। তো এই যে সিএমআরও বা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে যারা ফোন করেছেন, তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো অর্ডার আসেনি বাড়ি, বাড়ি এনকোয়ারি করার জন্য। যেটা এর আগে এসছিল যখন স্যাংশন বেনিফিশিয়ারি ছিল ২০২৪ সালে, তখন প্রায় ১ লক্ষ উপভোক্তাকে কিন্তু এনকোয়ারি করিয়ে তাদের বাড়ি দেওয়া হয়েছে। তো সেটা কিন্তু এই ২০২৫ সালে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো অর্ডার আসেনি। তাই আপনারা ঘর পাবেন কিনা সেটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তো এই ভিডিওটা আমার আর বিশেষ কিছু বলার নেই। যেটুকুন ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল, অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা বাংলার বাড়ির নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবে। আপডেট এইটুকুনই ছিল, যাদের নাম কাটা পড়ে গেছে তারা একটু চেষ্টা করুন। আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম, বাকিটা আপনারা কতটা চেষ্টা করে আদায় করে নিতে পারবেন সেটা আপনাদের ব্যাপার। তো একটা সুযোগ আছে, তাই আমি এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকের মতো এইটুকুনই, নতুন ভিডিওতে আবার দেখা হবে।